শুভ জামাই ষষ্ঠী সকলকে, সবাইকে শুভ জামাই ষষ্ঠীর শুভ কামনা রইল। সব শাশুড়িরা জামাইকে নিয়ে খুব ভালো করে আজকের দিনটা কাটাও। এইরকমই আনন্দ মুখরিত করে মানে সারা বছরই তোমরা আজকের দিনের শুভ কামনাগুলো নিয়ে সারা বছরটা তোমরা খুব সুন্দর করে কাটাও। আর হচ্ছে আজকে জামাই ষষ্ঠী তো শুধু জামাইকে ঘিরে নয়, ষষ্ঠী পুজো মানেই হচ্ছে সন্তানকে ঘিরে করা হয়। তো সেই জন্য আজকে সন্তানকে মানে জামাইকে পুত্র হিসেবে বরণ করার পুজোই হচ্ছে আজকে মানে ব্রতটা আর কি, জামাই ষষ্ঠী ব্রত। তো লাস্টের দিকে জামাইকেই প্রাধান্য দেওয়া হয়ে গেছে একটু বেশি করে, ছেলে মেয়ে না হলে কি করে? হ্যাঁ, মানে সন্তানটাই কিন্তু আসল জিনিস। আজকের জামাই ষষ্ঠী কে অরণ্য ষষ্ঠীও বলা হয়, গাছ ষষ্ঠীও বলা হয়। হ্যাঁ, কিন্তু আজকের প্রধান হচ্ছে সন্তান। তারপরে জামাইকে পুত্র হিসেবে বরণ করা হয়েছে বলে তাই জন্য এটা জামাই ষষ্ঠী। জামাই বলে একটু প্রাধান্যটা বেশি দেওয়া হয়। এইবারে দেওয়া হয় এই কারণে, জামাই বাড়িতে আসলেই যে প্রচুর খাওয়া দাওয়া হয় সেইটাও একটা মানে ষষ্ঠীর একটা, জামাইকে পাওয়া মানে উপরি পাওয়া। হ্যাঁ, ষষ্ঠীর একটা পর্ব হয়ে যায় আর কি, যে এমন একটা ষষ্ঠী যেখানে আবার জামাইকে ঘিরে সুন্দর করে খাওয়ানো হয়। তাই জন্য আজকে শুধু শাশুড়িদেরই শুভকামনা করছি না, মানে এর সাথে সাথে সব সন্তানদের মাদের শুভকামনা জানালাম। আজকের দিনটা খুব ভালোভাবে তোমাদের কাটুক। যদিও ব্লগটা আস্তে আস্তে একটু দেরি হয়ে যাবে জামাই ষষ্ঠীটা, কিন্তু তবুও মানে এই ব্লগ তো থেকে যাবে ইয়েতে। তোমাদের উদ্দেশ্য করে শুভকামনা জানানোর তো কোনো শেষ নেই, সারা বছরই জানানো যায়। তাই সবাইকে শুভকামনা। এই দিনটা তুলে ধরা হলো। মা আর আমি মিলে পুজো করছি, মানে সবকিছু গুছিয়ে নিয়েছি, এইবার করব পুজো। নমস্কার বন্ধুরা, অপরাহ্নের সূর্যতে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো সবাই? সর্বশক্তিমানের কৃপায় আশা করি তোমরা খুব 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 ভালো আছো। দেখতেই পাচ্ছ আজকে সকাল সকাল পুজো সারার পর মা মায়ের জামাইকে বাটা দিচ্ছে। পারে না, বয়সের ভারে পুজো হয়ে গেছে, কিন্তু আজকের দিনটাকে নিয়ে এত এক্সাইটেড থাকে যে কি বলবো। কোন ভোর 5টার সময় উঠে সব জোগাড় করেছে। এত গরম আজ যে আমি আর আমার 2 রাজপুত্র গরমে হালকা পুলকা জামা কাপড়ই পরে আছি। মা তো খুব অসন্তুষ্ট। বছরকার দিনে মেয়ে আর নাতিরা ঠিক করে সাজলো গুজলো না। আমি বললাম, বাবা, শাশুড়ি আর জামাই প্রপার ড্রেস পরলেই হলো। বাবা যতদিন ছিল আজকের দিনটা ওই বাবার বাড়িতেই কাটতো দুর্গাপুরে, পরবর্তীকালে কলকাতার ফ্ল্যাটে। বাবা চলে যাওয়ার বেশ কিছু বছর মাও মায়ের ফ্ল্যাটে এইসব ব্যবস্থা করত। আমরা 4 জনে যেতাম, সারাদিন দারুণ মজা করতাম। কিন্তু বয়সের ভারে মা এখন আর পারে না। গত 2 বছর তো মা আমাদের কাছেই আছে, এরও একটা আলাদা শান্তি। দেখো গড়িয়ে গড়িয়ে কত কষ্ট করছে। বড় নাতি এই ভিডিওটা করেছে, ভাবলাম এই মুহূর্তটাও বন্দি করে রাখি। না জানিয়ে ভিডিওটা করা হয়েছে। কত কষ্ট করে সবটুকু করছে, সেটুকুকেও বন্দি করে রাখলাম। কেমন লাগলো উঠে? দুপুরের খাওয়া দাওয়াতে ছিল ভাত, 5 রকমের ভাজার মধ্যে চিংড়ি মাছ ভাজা, মাছের মাথা দিয়ে ডাল, ট্যাংরা রসুনের ঝাল, চিতল পেটির রসা, আমের চাটনি আর মিষ্টি দই। যেহেতু 2 দিন আগেই বাড়িতে মাটন হয়েছিল, তাই জামাই মাটন চিকেন কিছুই খেতে চাইল না, বলল রাতে হোটেলে বাকিটা খাওয়া যাবে। এসে পড়েছি চায়না টাউনে। আমাদের বাড়ির থেকে প্রায় 40 মিনিট মতো লাগে, কিন্তু এখানের চাইনিজ খাবারটা আমাদের বাড়ির সবার এত প্রিয় যে অনেক দিন হয়ে গেলেই মনে হয় চাইনিজ খেতে হলে চায়না টাউনই যাব। এই চায়না টাউনে অনেক বড় বড় চাইনিজ রেস্টুরেন্ট আছে, যেখানে বেজিং আছে, বিগ বস আছে। এবারে আমরা গোল্ডেন জয়তে এলাম। আমাদের কি জানি কেন গোল্ডেন জয়ের খাবারটাই আমাদের বেশি ভালো লাগে। তবে এই খাড়া সিঁড়িটা দিয়ে মাকে ওঠানোটা না খুব কষ্টকর। মা তো মুখে বলে না, কিন্তু সত্যি মায়ের কষ্ট তো হয়ই। সিঁড়ি দিয়ে উঠে প্রথম ইউনিটটা পুরো অকুপাইড ছিল, তাই সেকেন্ড ইউনিটের দিকে গেলাম। আরও পাশে না এরা 2টো ইউনিট আরও করেছে। তবে আজকে যে আমরা এসেছি এটা কিন্তু জামাই ষষ্ঠীর ডিনার হলেও জামাই ষষ্ঠীর রাতে কিন্তু না। আসলে জামাই ষষ্ঠীর দিন দুপুরবেলার পর বিকেল 5টা থেকে আমার একটা নাচের প্রোগ্রাম ছিল রবীন্দ্র সদনে শিশির মঞ্চে। ওখানে মাকে নিয়ে গেছিলাম।
এই হলটা পুরো এসি আর গাড়ি পার্কিং এর সুবিধা আছে বলে প্রতি বছর এই প্রোগ্রামটাতে মাকে নিয়ে যাই। 1 জুন এবছর প্রোগ্রামটা পড়েছিল, মানে জামাই ষষ্ঠীর দিন আর কি। প্রথমে তো ভেবেছিলাম করব না, তারপরে ভাবলাম বয়সটা তো আস্তে আস্তে বাড়ছে, কতদিনই বা আর করতে পারবো, পারফর্ম করতে পারবো। আর মা যেহেতু খুব এক্সাইটেড এখানে যাওয়ার জন্য, তাই শেষমেশ রাজি হলাম প্রোগ্রামটা করতে। ভেবেছিলাম দুপুরে খাওয়া দাওয়ার পর যখন সব রেস্ট করব, সেই সময় প্রোগ্রামটা করে এসে রাতে 8টা সাড়ে 8টার মধ্যে ফিরে হোটেলে আবার বের হব রাতের ডিনারের জন্য। কিন্তু প্রোগ্রাম থেকে ফিরতে ফিরতে এমন রাত হলো, মানে 9টা বেজে গেল। তাই বাড়ির সবাই বলল পরের দিন যাবে হোটেলে, কিন্তু পরের 2টো দিন আমি আবার জ্বরে পড়ে গেলাম। আর তাই 2 দিন পর এই আজকে এখানে আসা হলো। অর্ডার করা হয়েছিল ফিশ ফ্রাই, চিলি বেবিকর্ন, ক্রিস্পি হানি চিকেন, গোল্ডেন ফ্রাইড প্রন স্টার্টারে। আর প্রথমেই যেটা অর্ডার করা হলো সেটা হচ্ছে প্রন পাপার, এখানকার স্পেশাল। মা, জামাই ষষ্ঠীতে জামাইকে ট্রিট দিয়ে কেমন লাগছে? ভালো লাগছে তো? আজ না কাল, কাল না পরশু হয়ে চলছিল, তার মধ্যে আমার শরীর খারাপ চলছিল। আজকে সবাই মিলে হ্যাঁ। আচ্ছা, খাওয়া দাওয়াটা কেমন ছিল বাবি? খাওয়া দাওয়া কেমন ছিল? লাগলো খাওয়া দাওয়া? খুব ভালো। যাক, মায়ের কষ্ট ওষুধ। এত কিছু স্টার্টার খাওয়ার পর মেন কোর্সে আর কিছুই খাওয়ার ইচ্ছা আর ছিল না, তাই সবাই মিলে একটাই গোল্ডেন জয় স্পেশাল নুডলস নেওয়া হলো। আর লাস্টে তো একটু মিষ্টি মুখ করতেই হবে, দর্শন উইথ নোলেন গুড়ের আইসক্রিম। এটা বেস্ট ছিল। আইসক্রিমের মধ্যে চিলি সসের চামচ ঢুকিয়ে দিল মুখের মধ্যে। আমি ভেবেছি আইসক্রিম খাওয়াচ্ছে, খুব বিরক্ত করে, ভালো লাগে না। আইসক্রিমের মধ্যে চিলি সসের ইয়ে দিয়ে দিচ্ছে, চামচ দিয়ে দিচ্ছে। হ্যাঁ, বদমাইশ, কিছুই জানে না। কি বদমাস, বলে না না আমি খাবো না, দে 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 দে। দাদি হাসলে বাউন্স করে, বলে বাউন্স করে। বলছে আমি বল নাকি যে বাউন্স করব। এখন রাত প্রায় 12টা, এবার বাড়ি ফেরার পালা। চায়না টাউন জায়গাটা এমনিতে খুব নির্জন আর নিরিবিলি, মাঝে মাঝে কয়েকটা চাইনিজ রেস্টুরেন্ট। যাই হোক, তোমরা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। নতুন পুরনো সব বন্ধুদের অনেক ভালোবাসা। আমার কষ্ট করে বানানো ব্লগগুলো তোমাদের কেমন লাগছে জানাতে ভুলো না কিন্তু। ভালো লাগলে একটা লাইক করে দিও। আজকের মতো ব্লগটা এতটুকুই রইল। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব 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 ভালো থেকো।